যারা যারা হাঁটুর ব্যথায় ভুগছেন ভিডিওটা দেখবেন। আমি কমল সরকার, মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। শুরু করছি ভিডিও। আপনি জানেন একজন যোগ থেরাপিস্ট হিসেবে, যোগা টিচার হিসেবে আমি আপনাদের আজকে বেশ কিছু এক্সারসাইজ এবং আসন দেখাবো, যেগুলো আপনারা অভ্যাস করলে আপনারা আপনার হাঁটুর ব্যথা শুধু নয়, শরীরের জয়েন্ট পেন বা যে কোনো ব্যথা থেকে মুক্ত হতে পারবেন। শুধু তাই নয়, খাদ্যাভ্যাস, লাইফস্টাইল এগুলো জড়িয়ে আছে। তাহলে আসুন শুরু করছি আজকের আসন। আমরা এভাবে বসে বসেই শুরু করব। আমি বসে আছি এভাবে, আপনারাও বসুন। পায়ের পাতা দুটোকে সামনে ঠেলে দিন। আবার পায়ের পাতাটাকে আমি পিছনে নিজের দিকে টেনে নিলাম। এমনি করে 10 বার করুন। বাইরের দিকে নিয়ে যান, দেখুন আমি করছি। আবার ভিতরে নিয়ে আসুন। পাটাকে একটু গ্যাপ করে এটাকে আরেকটু ভিতরে আনুন। এটাও 5 থেকে 10 বার করুন। এবার এটাকে রোটেশন করুন, সোজা করে আবার উল্টো করে। এরপরে কি করবেন, এইভাবে বসে বসেই পাটাকে একটু তুলুন। দেখেছেন আমি তুলেছি। যতক্ষণ পারবেন রাখবেন, নামিয়ে দেবেন। এটাও আপনি 5 থেকে 10 বার করুন। আবার এই পাটাকেও আপনি তুলুন, তুলে যতক্ষণ পারবেন রেখে নামিয়ে দিন। 5 থেকে 10 বার। আবার দুটো পা আমি জড়ো করে আমি বসে বসেই দেখুন আমি তুললাম। যতক্ষণ পারবেন, তারপর ধীরে ধীরে নামিয়ে দিন। আপনারা স্ক্রিনে যে এক্সারসাইজগুলো দেখছেন, এগুলো নিয়মিত অভ্যাস করুন। হাঁটুর ব্যথা, এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবেন না, হাঁটুর ব্যথা বাড়বে। এক জায়গায় অনেকক্ষণ বসে থাকবেন না, তাহলেও কিন্তু হাঁটুর ব্যথা বাড়বে। শরীরের ওজনটা আপনার দেখবেন, নিয়মিত চেক করবেন। আপনি যদি ওবেজ হন বা আপনার ওজন যত বাড়বে, আপনার হাঁটুর ব্যথার কিন্তু সমস্যা বাড়বে। আপনি ততটুকু খাবেন যখন খিদে পাবে। আপনি বসে আছেন কিন্তু টাইম টু টাইম খাওয়া দাওয়া করছেন। যেমন খাওয়া দাওয়া হবে তেমন ক্যালোরিও খরচা করতে হবে, নাহলে কিন্তু আপনার হাঁটুর ব্যথা সারবে না। যারা বাই প্রফেশন এক জায়গায় দাঁড়িয়ে থাকতে বাধ্য, যেমন ধরুন ট্রাফিক সার্জেন্ট, কোনো দারোয়ানের পোস্টে আছেন যারা কাজ করছেন। আবার বাড়িতে দেখুন আমাদের মহিলাদের, আমাদের মা, মাসি, পিসি, আপনার স্ত্রী, তারা দেখুন সারাদিন দাঁড়িয়ে ওই কিচেনে সময় কাটাচ্ছেন। হাঁটুর ব্যথা শুধু নয়, কোমর ব্যথা, ব্যাক পেন, এটা কিন্তু কম্পালসারি। এবার যে সমস্ত বয়স্ক মানুষরা বিছানায় বসে করতে চান, তাদের জন্য বলবো, আমি শুয়ে পড়েছি, দেখুন উত্থিত পদাসন। আমি তুললাম পাটাকে, যতক্ষণ পারলাম আমি রাখলাম, ধীরে ধীরে নামিয়ে দিলাম। আবার এই পাটাকে তুললাম, যতক্ষণ পারলাম রাখলাম, ধীরে ধীরে নামিয়ে দিলাম। দুটো পা একসাথে তুললাম, যতক্ষণ পারলাম নামিয়ে দিলাম। পাটাকে ফোল্ড করলাম ধীরে ধীরে, আবার সোজা করে দিলাম। পাটাকে ফোল্ড করলাম, যতটা পারবেন তুলবেন। যদি হাতের সাহায্য দরকার হয়, তাহলে হাতের সাহায্য নিয়ে এটাকে টেনে নিন। এই অবস্থায় আপনি ধীরে ধীরে ছেড়ে দিলাম। শরীরে ব্যথা বেদনা থাকলে, হাঁটুর ব্যথার জন্য আপনার কি করতে হবে, রেস্ট দরকার, ঘুম দরকার, সঠিক ঘুম, গভীর ঘুম। এই ঘুমটা আপনার যদি না হয়, আপনার ইমোশনাল ইমব্যালেন্স হবে,
স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি বাড়বে। যত আপনি স্ট্রেস টেনশনে থাকবেন তত কিন্তু আপনার এই ব্যথা বেদনা সারবে না। আমি শুয়ে আছি এভাবে, পবন মুক্তাসন আপনারা করুন। হাঁটুতে যাদের ব্যথা আছে তারা কিন্তু দেখুন, আমি পবন মুক্তাসন শুরু করি, তারপর বলছি। এই আমি টানলাম, পাটাকে টেনে এটাকে নিয়ে আসুন। এইখানে ধরবেন না, এইখানে ধরে যতটা পারবেন টানুন। এই অবস্থায় আপনি পাটাকে লিফট করুন, ফোল্ড করুন। এতে দেখুন ব্যাক পেনেও আপনার কাজ হচ্ছে, পুরো এই পেলভিক রিজনেও কিন্তু প্রেশার আসছে। আপনি যখন এটা টানছেন আপনার ডাইজেস্টিভ সিস্টেমও এফেক্ট পাচ্ছে, কনস্টিপেশনেও কাজ করবে। এবারে আমি ডান পাটা তুলব, ডান পাটা তুলে টেনে নিলাম, টেনে নিয়ে এটাকে 5 থেকে 7 বার 10 বার নিজের সাধ্য মতন করুন। পরবর্তী যেটা দেখবেন সেটা হচ্ছে আপনি এইভাবে শুয়ে থেকেই, আমরা ভদ্রাসন বা বদ্ধকোণাসন যেটা বলি, দুটো পাকে ফোল্ড করুন। দুটো পাকে ধীরে ধীরে ফোল্ড করে আপনি দুটো পায়ের তলা একসাথে করে দিন। দেখুন এই যে আমি করেছি, করার পরে আমি ফোল্ড করব, নামাবো, ফোল্ড করব, নামাবো করে দেখুন। কিন্তু প্রতিদিন করতে হবে। সেতু বন্ধাসন আপনাদের দেখাবো। এই পা দুটো আমি ফোল্ড করলাম, দেখুন মেজারমেন্টটা এই আপনার হাতের আঙুলগুলো আপনার গোড়ালিতে লাগছে। এভাবেই হাতটা রাখুন, রেখে কোমরটাকে, ব্যাক পেন এবং হাঁটুর ব্যথা দুটোতেই কাজ করবে। হাতটাকে এভাবেও রাখতে পারেন, এখানে সাপোর্ট দিয়ে এটাকে আরেকটু তুলুন। আবার রিপিটেশনও। ওয়াল সাপোর্ট বিপরীতকরণী মুদ্রা। ধরুন ভেরিকোজ ভেন বা আপনি দাঁড়িয়ে থাকছেন, যে কোনো পায়ের সমস্যায় আপনি যদি ওয়াল সাপোর্ট বিপরীতকরণী মুদ্রা করেন খুব খুব ভালো থাকবেন। এই আসনটায় শুধু পায়ের বা হাঁটুর উপকার হয় না, সাথে দেখুন আপনার ব্লাডটা ফ্লো হচ্ছে, আপনার মস্তিষ্কেও পর্যাপ্ত পরিমাণে রক্ত যাচ্ছে। পুরুষদের প্রস্টেটের সমস্যা, নারী পুরুষ উভয়েরই যে কোনো রকম সেক্সুয়াল গ্ল্যান্ডস ভালো রাখে। আপনি যতই এক্সারসাইজ করুন, খাদ্যাভ্যাসটাকে ঠিক রাখতে হবে। নিয়মিত ওয়াকিং করবেন, সাত্ত্বিক ভোজন, প্রচুর ফাইবারযুক্ত খাদ্য, হাই রিচ প্রোটিন খাবার নেবেন না। দেখবেন সাথে প্রাণায়ামটা নিয়মিত করবেন, বিশেষ করে অনুলোম বিলোম প্রাণায়াম। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন। সকলকে আমি বলবো যেমনভাবে আমার চ্যানেলের সাথে আছেন সেভাবেই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।